Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Innal hamdalillahi ta'ala nahmaduhu wa nusalli wa nusallim ala habibihil karim wa ala alihi wa sahbihi ajma'in. Amma ba'du, fa'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Subhanalladzi yasra bi 'abdihi laylan minal masjidil haram ilal masjidil aqsa. Sadaqallahul mawlanal 'azim wa ballagana rasulun nabiyyul aminul nabiyul karim wa nahnu ala dhalika laminash shahidin wasyakirin. Alhamdulillahi rabbil alamin. উপস্থিতি সম্মানিত শ্রদ্ধেয় মুসলমানরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ কোটি কোটি হামদ ও তারিফ প্রশংসা যে আল্লাহ আমাদেরকে সুস্থ শরীরে আজকে সালাতে জুমা আদায় করতে আসার তৌফিক দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলোচনা চলছিল সালাত সম্পর্কে। প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব হয়েছে, চতুর্থ পর্ব আজকে আলোচনা করার কথা ছিল। মানে নামাজের যে ফরজ 7টা, তার মধ্যে 5টা আলোচনা হয়েছে। তাকবীরে তাহরিমা, কিয়াম, কিরাত, রুকু, সাজদা, এই 5টা আলোচনা হয়েছে, 2টা বাকি আছে। কায়াতে আকীদা আর ফুরুজ ইসলাম, সেটা আলোচনা আজকে স্টপ রেখে, যেহেতু আগামী বুধবার দিবাগত রাত শবে মেরাজের রাত, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজনী, সেই সম্পর্কে কিছু দৃষ্টি আলোকপাত করার জন্য আমি আপনাদের সামনে উঠেছি। মেরাজুন নবী, এটা হলো একদম ইমানের মূল কথা। মানে এমন একটা ঘটনা যেটা ব্রেনে ক্যাচ করে না, ব্রেনের সঙ্গে এর কোনো সম্পর্ক নাই। যদি ব্রেন নিয়ে আপনি গবেষণা করেন, ব্রেন কবুল করবে না। মানে একটা রাত্রে একজন 5000 কিলোমিটার দূর মক্কা থেকে ফিলিস্তিন গেলেন, যাওয়ার পরে আবার ফিলিস্তিন থেকে মসজিদে আকসা থেকে 7 আসমান পার করলেন, পার করে আল্লাহর সঙ্গে দিদারে গেলেন। আল্লাহর সঙ্গে আলোচনা সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো, বিভিন্ন রকমের জায়গা, জান্নাত জাহান্নাম ঘুরে দেখলেন। দেখার পর আবার ওই রাত্রে ঘুরে এলেন। তো ঘুরে এসে দেখছেন যে যেইখানে ওযু বানিয়ে আমার নবীজি মেরাজে গেছিলেন, এখনো ওইখানে পানি পড়ছে। এরকম একটা ঘটনা ব্রেনে নিবে না, এটা হলো ইমানের ব্যাপার।
100% সত্য কথা, এতে সন্দেহ করা যাবে না। ইমানের ব্যাপার এটা, মানে নবীজির প্রতি ইমান, আমানতু বিল্লাহি মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, যেটা শব্দ, যে আমি আল্লাহর কিতাবের উপর, আল্লাহর উপর, আল্লাহর রাসূলের উপর ইমান আনলাম। আল্লাহকে না দেখে, জান্নাত জাহান্নামকে না দেখে বিশ্বাস করলাম, পূর্বেকার নবীগণকে না দেখে বিশ্বাস করলাম। আর নবী যে কথাটা বলবেন সেটা একদম অক্ষরে অক্ষরে যে ও জামারের সহিত আমরা বিশ্বাস করলাম, এর নাম হলো ঈমান। তো এই যাওয়া, আল্লাহর সঙ্গে দিদারে যাওয়া এবং আবার দিদার থেকে ফিরে আসা এক রাত্রিতে, এটাকে বলে মেরাজ, অর্থাৎ নবী আল্লাহর সঙ্গে দিদারে গিয়েছে। এর আমি প্রথমে বললাম এটা ব্রেনের ব্যাপার নয়। ব্রেন যদি খাটান তাহলে আপনার ইমান চলে যাবে, এটা ব্রেনে কাজ করবে না। দয়ার নবীর ইমানের কথা। এবং আল্লাহ পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বড়ই পবিত্র সেই মহান রব্বুল আলামিন, যিনি আমার হাবিবকে এক রাত্রে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত জিয়ারত করালেন, সাইর করালেন, নিয়ে গেলেন। আর সেখান থেকে আবার বোরাকের পিঠে 7 আসমান পার করে সিদরাতুল মুনতাহা পার করে বর্ডার অতিক্রম করে আমার দয়ার নবীজি আল্লাহর কাছে গেলেন। আর সে আযামে গেলেন যারা। তো মেরাজের ওয়াকিয়া অনেক লম্বা ওয়াকিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের এই ঘটনাটা পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে 15 পারা খুললে প্রথমে পাওয়া যাবে যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম মানে বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ। এই কাবা শরীফ থেকে মসজিদে আকসা, যেটা হযরত সুলাইমান আলাইহিস সালামের দ্বারা নির্মিত, সুলাইমান আলাইহিস সালাম যেটাকে তৈরি করেছিলেন, সেই মসজিদে আকসা যার ব্যাপারে এখন খুব একটা করুণ সময়, যে সেই মসজিদে আকসাকে দখল করার জন্য উঠে পড়ে লেগেছে সারা ইসলামের দুশমন শত্রুরা, সেটা আলাদা পর্ব। তাই আমি সেদিকে না গিয়ে মেরাজ সম্পর্কে দু একটি কথা বলি। মানে মসজিদে আকসা এত পবিত্র জায়গা যে আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় আমার নবীকে নিয়ে গেলেন। আমার নবীকে সাইয়্যিদুল মুরসালিন, নবীগণের দেহকে মাটিতে খায় না আল্লাহ তাআলা, পবিত্র জবানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে বলেছেন। আর সেই হাদিসটাকে বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী বলছেন, ইন্নাল্লাহ তাআলা হারামা আলাল আরদি আসাদাল আমবিয়া আন তাকুল। আল্লাহ তাআলা মাটির জন্য নবীগণের জিসিমকে খাওয়া হারাম করে দিয়েছেন। ইন্নাল্লাহ তাআলা হারামা আলাল আরদি আন তাকুল আসাদাল আমবিয়া ফানাবিউল্লাহি হাইয়ুন, নবীগণ জীবিত, ওয়া ইউরসালুন, তারা রুজিও পান। তাহলে সমস্ত নবীগণ জীবিত, সমস্ত শহীদরা জীবিত। এটা পবিত্র কোরআন দ্বারা একদম দিবালোকের মতো পরিষ্কার কথা। এটা সন্দেহের কোনো অবকাশ নেই। সন্দেহ যদি করেন আপনি, শুধু সন্দেহ যদি করেন, ঈমান আপনার চলে যাবে, খালি হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমার নবীকে খাতামুন নবিয়্যিন করেছেন, সাইয়্যিদুল মুরসালিন, নবীগণের সর্দার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে আরাম করছেন। এমন সময় জিবরিল আমিন এলেন। আল্লাহর অর্ডার হলো আমার হাবিবকে অতি সম্মানের সহিত আমার দরবারে হাজির করো। জিবরিল আমিন আল্লাহর অর্ডারে এলেন মক্কা ভূমিতে। মক্কা এসে দেখছেন রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন নবীকে আনতে। নবী আমার আরাম করেন উম্মে হানির ঘরে। কি করে তুলবেন? তখন জিবরিল আমিন আদব
কোনোদিন সহি নিয়ে আসো, সালাম কালাম হয়। আজকে তুমি কি কারণে এসেছো? বলো হুজুর আজকে আপনার কাছে কোনো ওহী আনিনি, আজকে আপনার দরবারে আমি এসেছি রব্বুল আলামিন আপনাকে মেহমান করে অতি সম্মানের সহিত আরশে মুআল্লায় একদম সবচেয়ে সুন্দরভাবে নিয়ে যাওয়ার জন্য এই বোরাক পাঠিয়ে দিয়েছেন, এতে করে আপনাকে চাপিয়ে আরশে আযমে নিয়ে যাব। তো আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে তো বলতে পারতেন বাবা তুমি যাও মেহমানের ঘরে, আমার নবী আরাম করছেন, সেখান থেকে বোরাকে চাপিয়ে আরশে মুআল্লায় নিয়ে চলে আসবা। আবার ওখান থেকে ফিলিস্তিন যাওয়ার জন্য গেলে বললেন যে ফিলিস্তিন যাও, সেখানে মসজিদে আকসায় 2 রাকাত নামাজ আমার নবীজি পড়াবেন। সমস্ত নবীরা ওখানে উপস্থিত আছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার দয়ার নবী পর্যন্ত যত নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীকে ওই ফিলিস্তিনের মসজিদে আকসাতে আল্লাহ হাজির করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীরা অমর, তাদের দেহ মাটিতে খায় না। এবং শুধু তাই নয়, দেখেন কি হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় লম্বা বাকি আছে, সংক্ষেপে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন জিবরিল আমিনের সঙ্গে মসজিদে আকসাতে, সেখানে বোরাককে বাঁধা হলো, যেটাকে কুব্বায়ে সাফরা বলা হয়। কুব্বা একটা গুম্বদ করা আছে, ওর মধ্যে একটা পাথর আছে, ওই পাথরে হযরত জিবরিল আমিন কুব্বায়ে সাফরাতে বোরাককে বাঁধলেন। সেটা এখনো স্মৃতি হিসাবে গুম্বদ করে রাখা হয়েছে। হযরত জিবরিল আমিন আমার দয়ার নবীকে মসজিদে আকসাতে মুসাল্লা বসিয়ে দিলেন ইমামের জায়গায়। আমার নবী বলেছেন আমি দেখলাম সমস্ত নবীগণেরা এই মুক্তাদির কাতারে বসে রয়েছে, আর আল্লাহর অর্ডারে আমি 2 রাকাত নামাজ পড়ালাম। আল্লাহ কি বুঝাতে চাইলেন? দুনিয়াবাসীকে আমার রব্বুল আলামিন বলতে চাইলেন ও আমার বান্দারা শোনো, আমার হাবিবুল্লাহ মুহাম্মদের কালকে আমি নবীগুলোর শরফে সাইয়্যিদুল আম্বিয়া করেছি, নবীগণের সরদার করেছি। তাই দুনিয়াবাসীকে দেখাবার জন্য দেখো সমস্ত আম্বিয়ার ইমাম হলেন আমার নবী। সমস্ত আম্বিয়ার ইমাম, যত নবী এবং রাসূল এসেছিলেন আমার নবীজি সেখানে ইমামতি করলেন আর বুঝিয়ে দিলেন যে দেখো পৃথিবীর মধ্যে যে নবী এসেছিল সেই জামানায় তার শরীয়ত সেটা ঠিক ছিল, কিন্তু আমার নবী আসার পরে যখন নবীর আর নবুয়ত চলল না, নবী আর নবীয়ত তার শরীয়ত চলল না, সমস্ত নবী আমার দয়ার নবীকে ইমাম বলে মেনে নিলেন, আমার দয়ার নবীকে সাইয়্যিদ বলে মেনে নিলেন। তাহলে যত নবী এবং রাসূলের উম্মতেরা আছে তারা সবাই যেন আমার নবীকে মানে, না ইহুদি না খ্রিস্টান না অন্য কোনো জাতি যারা নবীকে বলে যে আমাদের নবী ঈসা আলাইহিস সালাম বিকৃতি করে দিয়েছে, ধর্ম উলঙ্গ ওয়াকিয়া। তো আমার নবীজি 2 রাকাত নামাজ পড়লেন, সেখান থেকে বোরাকের পিঠে সওয়ার হলেন। বোরাক কেমন একটা আছে, বিদ্যুতের মতো গতি, মানে যেমন বিদ্যুৎ আপনি এখানে সুইচ দিলেন জ্বলে গেলে যতদূর পর্যন্ত তার থাকে তার টাইম লাগে না, আপনি সুইচ দাবলেন আর জ্বলল। অনুরূপভাবে বোরাকে চাপলেন আর আকাশে পৌঁছে গেলেন। এক একটা আকাশ ধাপে 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 পার করছেন। সেখানে দেখছেন যে যে নবীগণেরা আমার দয়ার নবীর পিছে নামাজ পড়লেন তারাই আবার আসমানে রয়েছেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, এইভাবে নবীগণেরা লাইন ধরে আমার নবীর ওয়েলকামের জন্য, আমার নবীকে মারহাবা জানাবার জন্য, স্বাগত জানাবার জন্য সমস্ত নবীরা ফেরেশতারা সারিবদ্ধভাবে আছে। তাহলে যে নবী কবরের মধ্যে দেখেন আমার দয়ার নবী যে মুসা আলাইহিস সালাম সালাত পড়ছেন, আবার ওই নবী ফিলিস্তিনে গিয়ে আমার নবীর সঙ্গে মুক্তাদি হয়ে গেলেন, আবার ওই নবী দেখছেন 7 আসমানে গিয়ে যে ওই নবীগণেরা আবার দাঁড়িয়ে আমার নবীকে স্বাগত করছে, ওয়েলকাম করছে। তাহলে বুঝা গেল যে নবী গণেরা মরে না, অমর, তাদের দেহ মাটিতে খায় না। তাহলে নবী গণের যদি অবস্থা হয় তাহলে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবীকে যারা মারা বলে যে মাটিতে মিশে গেছে, পবিত্র কোরআনের ভাষায় বুঝতে হবে তারা যতই মুসলমান বলুক তারা মুসলমান হতে পারে না, হতে পারে না, হতে পারে না। ব্রাদার মিল্লাত ইসলামে হায়াত
নবী আমার, শুধু আমার নবী নয়, সারা আল্লাহ আদম নবী থেকে যত নবী পাঠিয়েছেন সবাই হায়াতুন নবী জিন্দা। ব্রাদার মিল্লাত ইসলামিয়া দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মিরাজের ওয়াকিয়া আল্লাহর দরবারে গেলেন। তো 7 আসমান পার করার পরে একটা বর্ডার রয়েছে, যাকে বলা হয় সিদরাতুল মুনতাহা, মানে ফেরেশতাদের অতিক্রম করার বর্ডার শেষ। ফেরেশতারা ওই স্থানের আগে আর যায় না, ফেরেশতারা ওখান থেকে আল্লাহর অর্ডার নেয় আর অর্ডার পালন করে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম সেখানে গেলেন। যাওয়ার পরে নবীকে বলছেন, আপনি এখান থেকে এবার একাই যান, আমি আর যাবো না, আমার যাওয়ার অর্ডারও না। বলে, কেন তুমি আমার সঙ্গে এলে, আমার সঙ্গে যাবে না? জিবরিল আমিন বলেন, আমি জিদো দয়াল নবী, যদি আমি এই বর্ডার অতিক্রম করি, আমি নূরের তৈরি জিবরিল আমিন 600 খানা ডানা আমার রয়েছে, এত শক্তি আল্লাহ আমাকে দিয়েছে গো নবী। কিন্তু ওই বর্ডার যদি অতিক্রম করি, সিদরাতুল মুনতাহা যদি আমি পার হওয়ার চেষ্টা করি, ওই সিদরাতুল মুনতাহা এমন জিনিস, এমন নূরের তৈরি, আমি নূরের হয়েও আমার সমস্ত দেহ পুড়ে ছাই হয়ে যাবে। নবী, যারা নবীকে মাটির বলে, যে নবী মাটির তৈরি, আমাদের মতো মানুষ, দেখতে তোমাদের মতো হতেও হলেও আমার নবীজি বলেছেন যে আমার মতো কে তোমাদের মধ্যে আছে, আইয়ুকুম মিসলি, আমার মতো তোমাদের মধ্যে কে আছে? কেউ না, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে দ্বিতীয় বানিয়েছেন, লা সানি, যার কোনো দ্বিতীয় পাওয়া যায় না। তো ফেরেশতারা নূরের তৈরি, তবুও ওই সিদরাতুল মুনতাহার বর্ডার পার করতে পারে না। আর নবী যদি নূরের তৈরি না হলেন, তাহলে দয়ার নবী কি করে অত কঠিন একটা বর্ডার সিদরাতুল মুনতাহা পার করে আরশে আযমে গেলেন? পরিষ্কার হলো এখান থেকে যে আমার নবীর নূর দ্বারা সমস্ত সৃষ্টিগুলোকে সৃষ্টি করা হয়েছে। আর আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নবীজিকে সৃষ্টি করেছিলেন, আর আমার নবীর ওসিলাতে কুল কায়নাতকে বানানো হয়েছে। এই মোটা মোটা কথা, এগুলো ভেজালের কোনো কথা না। আপনি মানবেন না, তাহলে বুঝতে হবে আপনার দিলে আপনি নবীজির মান ও সম্মানের কথা শুনে একটু জ্বলন ধরছে। নবীর সম্মানের কথা শুনে, নবীর ইজ্জতের কথা শুনে আপনার ভিতরে একটু জ্বলন ধরছে, তাহলে নবীর কথা, নবীর সম্মানের কথা, নবীর মান ও সম্মানের কথা শুনে যদি আপনার যার মধ্যে এই জ্বলনটা ধরবে, বুঝে রাখবেন তার ঈমান মুকম্মল হয়নি, ও হলো নবীর দুশমন। আরে যাকে যে ভালোবাসবে, তার নাম শুনতে, তার গুণগান শুনতে ভালো লাগবে। মহব্বতের লোকে যদি গুণগান করে, মনে হবে যে আরেকটু বললে ভালো হতো, আরেকটু বললে ভালো হতো। যার সঙ্গে যার ভালোবাসা থাকে, তার কথা শুনতে ভালো লাগে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া নবী আমার গেলেন আরশে আযম, সময় শেষ। তো যাই হোক, মেরাজ নবীর মধ্যে ঈমান 100% রাখতে হবে। বিন্দু মাত্র সংশয় করলে আপনার আমার ঈমান চলে যাবে, কারণ এটা কোরআনের ভাষা। দয়ার নবীজি পরিষ্কার ভাবে বলেছেন, সাহাবারা ও মেনে নিয়েছেন। আবু বকর বললেন, আমার নবী যদি বলেছেন সত্য কথা, সেটা কোরআনে সাক্ষী দিল। কোরআন যেখানে বলেছে সন্দেহ আর করা যাবে না, আর যদি কেউ করে তাহলে সে হবে বেঈমান, ঈমান থেকে খারিজ। আগামী বুধবার দিবাগত রাত্রি মসজিদে যেমন প্রতি বছর হয় আপনাদের ফাতিহা মিলাদ ইনশাআল্লাহ হবে। আপনারা সবাই সহযোগিতা করবেন, উপস্থিত থাকবেন এবং নবীজির এই পবিত্র মিরাজের রজনীতে মহব্বতের পরিচয় দিয়ে আল্লাহ যেন আমাদের সেই মিরাজুন নবীর ইবাদতকে এবং আশা